নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আরেকটা নতুন রেসিপির সাথে। বন্ধুরা, গরম তো শুরু হয়ে গেছে। শুরু হওয়ার সাথে সাথে এদিকে আমাদের মাঠেও পাট শাক লাগিয়েছিল, এখনও বেশি বড় হয়নি, একদম ছোট ছোট। দেখুন, একদম সকালবেলা তুলে নিয়ে আসা হয়েছে। তাই দেখুন গরমের যে তাপ, তাতে শাকগুলো কীরকম অবস্থা হয়ে গেছে। আজকে আমি এই পাট শাক দিয়ে গরমের একদম সুস্বাদু একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে পাট চিংড়ি। তাহলে চলুন আমি কিভাবে এই পাট শাকটা বানাবো আপনারা দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। তাহলে আসুন আমি কিভাবে পাট শাকটা ছাড়িয়ে বাছিয়ে রান্না করব পাট শাক দিয়ে চিংড়ি, আপনারা দেখবেন, আমার সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের আমার অনুরোধ থাকলো। তাহলে বন্ধুরা, পাট শাকটা ছাড়িয়ে বেছে নিতে হবে। এই পাট শাকের গাছের থেকে এক একটা করে পাতা, ভালো ভালো পাতা ছাড়িয়ে বেছে নিতে হবে। আর এদিকে পাট শাকের সাথে তো চিংড়ি মাছ হবে, এই চিংড়ি মাছগুলো মা তাহলে বেছে পরিষ্কার করে নেবে। তাহলে মা, নাও তুমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নাও। বন্ধুরা দেখুন, পাট শাকের এই পাতাগুলো এক একটা করে আমি নিয়ে নেবো, এইভাবে নিয়ে নেবো বেছে। আর এই ডাটা কিন্তু ব্যবহার করব না, দেখুন এই ডাটাগুলো এগুলো ফেলে দেবো। এই যে দেখুন, এইভাবে প্রত্যেকটা পাতা বেছে নেব, নিয়ে এই যে ডাটাগুলো কিন্তু ফেলে দেবো। তাহলে বন্ধুরা, আমি পাট শাকগুলো সব বেছে নিই পরিষ্কার করে। আর এদিকে তো মাও তো মাছ কাটা শুরু করে দিয়েছে। মা বলছে তোর আগে আমার হবে। আর শাক তো মাঠের শাক, বালি আছে, ভালোভাবে ধুতেও হবে, অনেকবার ধুয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, এই মাছগুলো কীরকম করে কেটে নিতে হবে, এরকম করে পরিষ্কার করে এইভাবে কাটতে হবে। এইভাবে না কাটলেই এই যে ভিতরে যে এই যে যে একটা ভিতরে একটা থাকে, এইটা কিন্তু বালি, এইটা কিন্তু ফেলে দিতে হবে। এইটা না ফেলে দিলে কিন্তু মাছটা খাওয়া যাবে না, মাছটা কিন্তু বালি। এই জন্যই তো এইটা যারা না ফেলতে পারে তাদের মাছের মধ্যে বালি লাগে। এই জন্যই তো আমরা যখন কাটি তখন এই মাছটাকে এরকম করে পরিষ্কার করে নিই। এই দেখো, এই মাছটা এরকম করে পরিষ্কার করে নিই। দেখো, এরকম করে শাক কুচোতে হয়, এরকম করে শাক কুচোয়ে তারপরে রান্না করতে হয়। এই শাক দিয়েই শুধু ভাত খাওয়া যাবে, অন্য কিচ্ছুই লাগবে না। পাট শাক এত সুন্দর জিনিস, গালে দিবা সরসরাই চলে যাবে। বন্ধুরা, এদিকে তো পাট শাক কোচানো হয়ে গেছে, ধুয়ে চিংড়ি মাছও বেছে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আমি উনুনটি ধরিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো তেল, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এক এক করে সব চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। ভাজার জন্য এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লবণ, দিয়ে ভালোভাবে চিংড়িটা ভেজে নেব। তাহলে মাছটা ভাজা হতে থাকুক, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। দেখুন, চিংড়ি মাছগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এই থালায় তুলে নেব। বন্ধুরা, মাছ ভেজে নিয়েছি, এবার সেই তেল আছে তার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেলে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো কালো জিরে। তেলে ফোড়নের দেওয়া কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টুকরো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও এবার আমি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়, তার জন্য আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো রসুন কুচি, আর দিয়ে দেবো টুকরো করে রাখা কাঁচা লঙ্কা।
এবার এটাও মশলার সাথে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে। পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই ভাজার মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো জল। দেখুন জলটা ফুটে গেছে, এবার আমি কেটে রাখা পাট শাকগুলো দিয়ে দেবো। এবার পাট শাকটা ভালোভাবে মিশিয়ে দেবো ঝোলের সাথে। বন্ধুরা আমাদের পাট শাক রেডি হয়ে গেছে, দেখো এদিকে দেখো আমাদের পাট শাকটা রেডি হয়ে গেছে কত সুন্দর। এবার আমি পাট শাকটি নামিয়ে নেব। এই পাট শাক দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা পাট শাক তো আমাদের রান্না হয়ে গেছে, কত সুন্দর। একদম গরমে এই পাট শাক পেলে তো আর কোনো কিছুই লাগবে না। তাহলে আপনারাও ঠিক এইভাবে পাট শাকটি বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এই অবধি। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার পাশে থাকবেন আর সঙ্গে থাকবেন। টাটা, আপনারা সুস্থ থাকবেন।